দলীয় কর্মকৌশল নির্ধারণের আজকের এই বর্ধিত সভার সম্মানিত সভাপতি ডাক সভাপতি জনাব নুরুল হক নূর, উপস্থিত ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদের সকল নেতা কর্মীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের অনেক বক্তার কাছ থেকে একটা কমন কথা শুনেছি। বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই একটা সুন্দর কথা বলেছে, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু এই কথার মধ্যে আমাদের কোনো রাজনীতি নাই। আমাদের রাজনীতি হচ্ছে এই দেশে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়া যাবে না। আমরা দেখছি 5 আগস্টের পরে আমাদের গাজীপুরের এক নেতা শিপন ভাই, আমরা দেখেছিলাম যে স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সেক্রেটারি, সে তাকে সশস্ত্র অবস্থায় তার উপর হামলা করেছে। আমরা দেখেছি গণসংযোগে, আমরা দেখেছি কিভাবে তারা হামলা করেছে। আমরা দেখেছি গতকালকে দিনাজপুরে গণ অধিকার পরিষদকে হুমকি দিয়ে সেখানকার বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে। এই যে আজকে বিএনপি যে আওয়ামী লীগ হয়ে উঠতেছে, এটার বিরুদ্ধে আমাদের নেতাদের স্পষ্ট কথা বলতে হবে এবং এটার মধ্যে আমাদের রাজনীতি। আমরা যদি বিএনপির সাথে তলে তলে প্রেম রেখে উপরে উপরে দল গুছাই, সংগ্রামী উপস্থিতি, আমাদের কথা স্পষ্ট, নির্বাচনের বাকি মাত্র 10 মাস। আমরা এখনই প্রার্থী তালিকা চাই। যদি 10 জন থাকে 10 জনের তালিকা দেন, যদি 50 জন থাকে 50 জনের তালিকা দেন, যদি 100 জন থাকে 100 জনের তালিকা দেন। কারণ এই 10 মাসের মধ্যেই আমাদেরকে প্রথম কাজ করতে হবে। 3 মাসের মধ্যে সংগঠনকে জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, পৌরসভায় সর্বত্র নিয়ে যেতে হবে সংগঠনকে। আমাদের প্রত্যেকে যারা প্রার্থী তালিকায় থাকবে তারা নিজ তাগিদে, নিজ গরজে, নিজ খরচে আমরা প্রত্যেকটা কমিটিকে, ছাত্র, যুব, শ্রমিক, গণ, প্রত্যেকটা কমিটিকে ওয়ার্ড পর্যন্ত নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যদি আপনারা এমন ঘটনা ঘটে যে আপনারা প্রার্থী তালিকা করবেন তফসিল ঘোষণার পরে, তখন আমরা কারো হিসাবের মধ্যেই থাকবো না। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য স্পষ্ট। আপনারা জানেন বিএনপিকে যদি আমরা প্রকাশ্যে তালাক দিয়ে দেই, বিএনপি তার পরদিন থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আজকে এখানে যারা উপস্থিত সবাইকে ওয়াদা করতে হবে, বিএনপি যদি আমাদের দল ভাঙার চেষ্টা করে, একজন যেন আমরা বিভ্রান্ত না হই। বিভিন্ন বিরুদ্ধে হাজারো অভিযোগ দিয়ে দল ভাঙা হবে, আপনারা নিশ্চিত থাকেন। এই দল ভাঙার প্রশ্নে আমরা নুরুল হক নূরের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলতে চাই, এই দলের মালিক কিন্তু আমরা প্রত্যেকটা নেতা কর্মী, শুধু সভাপতি, সেক্রেটারি আর উচ্চতর পরিষদ দলের মালিক নয়। আমরা প্রত্যেকে রক্ত দিয়েছি। আমাদের একজন সামান্য খেটে খাওয়া শ্রমিক নেতা রুবেল, তার চোখ হারিয়েছে। আমি পুলিশের গুলিতে আমার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে। নূর ভাই আহত হয়েছে, রাশেদ ভাই আহত হয়েছে। প্রত্যেকটা নেতা কর্মী বিগত 15 বছরে অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। অতএব আমাদের মধ্যে দলের মালিকানার প্রশ্নে আমাদের মধ্যে যে শক্তি রয়েছে, সে মালিকানার দাবি রয়েছে, সেই দাবি থেকে মহান অভিমান থাকবে। কিন্তু আমরা দলের স্বার্থের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে সকল ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।